মহিলা অধিকার নিয়ে লড়াই করা এনজিওর দ্বারস্থ হয়ে এবার রাইকে বাজেভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের বিদায় হয়ে যাওয়ার পর রাই যখন শ্বশুরবাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাইকে ফাঁসানোর এর থেকে সুবর্ণ সুযোগ আর হয়তো বা কোনোদিনও আমার হাতে লাগবে না। আর তার থেকেও বড় কথা, দিদিভাই এবার তোকে নিয়ে যদি আমি মহিলা অধিকার নিয়ে লড়াই করা সেই এনজিওর কাছে গিয়ে একবার কমপ্লেন করি, তাহলে তুই বুঝতে পারছিস যে তোর কতটা জঘন্য অবস্থা করে দিতে পারে তারা। তারা তো নিমিষের মধ্যেই তোকে শেষ করে দিব। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সর্বপ্রথম আমাকে একবার কোয়েলের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। ওদিকে নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, আমি খুব ভালো করে জানি যে তুমি আসলে কী উদ্দেশ্য নিয়ে কালকে এই অঘটনটা ঘটানোর চেষ্টা করেছো। তুমি হয়তো বা একটু আঘাত পেয়েছো, কিন্তু তার থেকেও বড় কথা, তুমি এই আঘাতের বিনিময়ে অনেক কিছু রায় দিদিভাই থেকে কেড়েও নিয়েছো। আর আমি খুব ভালো করে জানি যে তুমি তোমার আগের ফেলে আসা সেই অধিকারটুকু ফিরে পাওয়ার জন্য এই নোংরা কাজটা করেছো। তাই আমার কাছে ভালো মানুষ আছে কোনো প্রয়োজনই, কারণ তোমার এবং আমার উদ্দেশ্য একটাই, যে রায় দিদিভাইকে চিরতরে ওই পথ থেকে সরিয়ে দেওয়া। তাই তো তখন এই কথা বলা মাত্র নীলু সামনে কোয়েল অভিনয় করা শুরু করে দেয়, বলতে থাকে যে না না এই মা, তুমি এসব কী বলছো বলো তো? তুমি তোমার দিদিভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম বাজে মন্তব্য করতেই পারো, কিন্তু তাই বলে আমিও সেরকমটা করবো না। কারণ আর যাই হোক না কেন, আমি চাই না যে অনির্বাণ এবং রাইয়ের মধ্যে কোনো রকম কোনো অশান্তি হোক। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আচ্ছা কোয়েল, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, যখন কিনা তুমি সুস্থ সবল হয়ে যখন স্বাভাবিক জীবনে ফিরবে, তখন নিশ্চয়ই তুমি চাকরি করতে হবে। আর তুমি চাকরি করে কতদিনই বা তোমার মেয়েকে ভালো একটা লাইফ দিতে পারবে বলো তো? তোমাকে তো অবশ্যই কারো না কারো হেল্প লাগবে, তাই না? তখন যদি রায় দিদিভাই তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, তুমি তোমার মেয়েকে নিয়ে কোথায় যাবে বলো তো? তার জন্যই তো তুমি তোমার মাটিটা শক্ত করার জন্যই তো এখানে অনির্বাণ দাদাভাইকে ব্যবহার করেছো, তাই না? কাল রাতে যা কিছু হয়েছে সেই সব কিছু সম্পর্কে আমার জানা আছে, তাই আমি তোমাকে ভালো ভালো বলছি, তুমি বরঞ্চ আমার সাথে হাত মেলাও। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি কী সব বলছো, আমি কিছুই মাথায় ঢুকাতে পারছি না। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে শোনো, তুমি যখন পা পিছলে পড়েই গিয়েছো, তোমার পাটা যখন ভেঙেই গিয়েছে বা যাই হোক চোটই পেয়েছো, সেটাকে যদি আমরা একটা বড় ধরনের একটা নির্যাতনের কথা বলে এনজিও লোকেদের কাছে চালিয়ে দিই, তাহলে তুমি ভাবতে পারছো যে এটা নিয়ে কত বড় একটা সিন ক্রিয়েট হবে। এই কথা বলা মাত্র নীলুকে প্রশ্ন করে ওঠে কোয়েল, আর বলতে থাকে যে এরকমটা কে করবে বলো তো? তখন নীলু বলতে থাকে যে কেন, সেটা আমি করব। আমি আননোন নাম্বার থেকে আমার পরিচয় গোপন করে যদি তাদেরকে ফোন করে সকল বিষয়টা জানিয়ে দিই, তাহলেই তো ওরা তোমার নাম অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছে যাবে। আর সেখানে গিয়ে দিদিভাইকে অবশ্যই প্রশ্ন করবে, কিন্তু সেখানে তোমাকে একটু চালাকি করতে হবে। সেখানে তোমাকে নিজের পরিচয়টাকে একটু ঘুরিয়ে বলতে হবে। তোমাকে বলতে হবে যে তুমি অনির্বাণ দাদাভাইয়ের বর্তমান স্ত্রী, কারণ আমি তাদেরকে সেই ইনফরমেশনটাই দিব। আর রাই দিদিভাইকে অনির্বাণ দাদাভাইয়ের গার্লফ্রেন্ড সাজাবো। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তারা তোমার অধিকারটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য কত দূর অবধি যেতে পারে। আর তখন কিন্তু দিদিভাই শত চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে তাদের সাথে লড়াই করে অন্তত পারবে না, কারণ দিদিভাই যখন কিনা আসল চক্রান্তকারীর নাম যতদিনে খুঁজে পাবে, ততদিনে তো দিদিভাইয়ের খেলাটাই শেষ করে দিবে। তাই সেই এনজিওর লোকেরা, তাই না? এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে কিন্তু যা কিছুই হোক না কেন, আমাদেরকে সাবধানতার সাথে করতে হবে, কারণ যদি একবার ধরা পড়ে যায় তাহলে আমার একুল ওকুল দুকুলই যাবে। নীলু, তোমার তো কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার অনেক কিছু যায় আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।